হুসাইন কিভাবে কারবালাতে যাবে, শাহাদাত পান করবে। আমি নবীর সামনে দৃশ্যটা ভেসে উঠেছে। আমি নবী সেই দৃশ্যখানা দেখেছি, যার কারণে আমি নবীর চোখে অশ্রু বইছে। এই বাবা ভাইরা, মা বোনেরা, যার জন্য বহুদিন পূর্বে বাবা একজন বাংলা কবি লিখেছিলেন কি জানেন? মদিনাতে কান্দে নবী, মদের পাপের লাগি, মদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি, আছেন তিনি জাগি। আরে মদিনার ওই ভিজা মাটি আমার নবীর চোখের জল, তোরা কেঁদে কেঁদে বল সকলে সাল্লে আলা, বল সাল্লে আলা, একটি লাগা ও গো দয়ার সাগর নবী আমার, ধুলার উপর শুয়ে ওই মদিনা ধন্য হলো, আমার নবীর কদম ছুঁয়ে, নবীর পরশ ছুঁয়ে। আর মনের কালি মুছবি যদি একবার মদিনাতে চল, তোরা কেঁদে কেঁদে বল সকলে সাল্লে আলা, বল সাল্লে আলা, বল আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো, সাইয়্যিদিনা। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইরা গো, আমার হাসনাইন কারিমাইন বড় খুশি হলেন, আর আমার নবী কাঁদছেন এই কারণে। তো আমার নবী বলছেন, ফাতেমা আচ্ছা বলো তো, তুমি এই জামা পেলে কোথায়? আমার নবী তো সব জানছে, ইলমে গাইবের সংবাদদাতা নবী। ফাতেমা এই জামা কোথায় পাওয়া গেল বেটি? তো ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জামাটা আমাকে কেউ দিয়ে গেছে। তুমি জিজ্ঞাসা করলে না কে? তো বলে, হুজুর আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কে আছো? তো উনি আমাকে বললেন, ফাতেমা আমি ইমাম হাসান হোসেনের দর্জি আছি, আল্লাহর ওয়াস্তে দুটো জামা এনেছি, জামা দুটো নাও বলে আমাকে যখন আল্লাহর ওয়াস্তে বললেন, তো আমি নিয়ে এলাম হুজুর। বাস আমার মায়ের নবী বলেন, ফাতেমা তুমি জানো বেটি ওই লোকটা কে ছিল? বলে, হুজুর আমি তা তো জানি না। বলে, বেটি রে, ওই জামা দুটো নিয়ে এসেছিল যে লোকটা, ওই লোকটা দুনিয়ার লোক না রে, ওটা ছিল আল্লাহর সমস্ত ফেরেশতা মণ্ডলীদের সর্দার সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন, ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম তোমাকে জামা দিয়ে গেছে। তবে বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা রে, ওই লোকটা আল্লাহর হুকুমে এসেছিল আর জামা দুটো জান্নাত থেকে এনেছিল। আব্বা বুঝলাম, ঠিক আছে। এখন নবী পাক কথা বলতে বলতে হঠাৎ করে বলছেন, ভাই দুই নাতিকে টাইম হয়ে গেছে, চলো আসো। আদর করে নাতিকে ডাকছেন আমার নবী। বাচ্চা দুটো বলছে, না না যাবো তো, দাও একটা কথা বলেন তো,
আমরা এই যে নতুন নতুন জামা পরেছি আমাদেরকে দেখতে কেমন লাগছে বলুন তো? বাচ্চা না নবীকে জিজ্ঞেস করছে, নানা বলুন তো কেমন লাগছে আমাদের দুই ভাইকে দেখতে? তা আমার নবী নাতিকে এত ভালোবাসেন, খুশি করার জন্য বলছেন, নানু ভাই তোমাদের দুইজনকে দেখতে নতুন দুলহার মতো লাগছে। নতুন দুলহা, দুলহা কাকে বলে জানা নেই? বরকে, বরকে। হ্যাঁ, যে ছেলেটা দুলহা সেজে নতুন জামা কাপড় পরে, পাঞ্জাবি শেরওয়ানি পরে, একেবারে মাথায় টুপি লাগিয়ে, বুঝতে পেরেছে তো? তোমরাও একদম পাবে তো মাশাআল্লাহ। ওই যে ওই ছেলেটাকে দুলহা বলে। তো দুলহা মানুষ জীবনে প্রথম যখন সাজে কি সুন্দর দেখায়, বিয়ে ওইটাই তো। নবী পাক বলছেন নতুন দুলহা লাগছে তোমাদের দুই ভাইকে। তো আমার নবীকে দুই নাতি বলছেন, নানা যান আপনি তো আমাদেরকে বললেন নতুন দুলহা লাগছে, তো দুলহা যায় কিসে? হেঁটে? হাজি এটা বাড়ির ছেলের বিয়ে যদি ওটা বাড়িতে হয় তো হেঁটে নিয়ে যাবে তোমাকে মনটাকে? কিভাবে নিয়ে যাবে বলেন তো? এখন যদি আমরা কি বলে মারুতি নাও হয় এই গাড়ির জন্য, তো কমপক্ষে এখন নিয়ে যাওয়া যাবে কিসে বলেন তো? ঠিক বলেছে একদম, টো। আরে খালা হাসির কথা না, তো আসলে তো তাকে টোটোই বলে। কমপক্ষে টোটোতে, আর তাও যদি না যায় তো যে হাঁটে হাঁটিয়ে নিয়ে যাবি, কমপক্ষে মোটর সাইকেল চলো ওই গলি। আর ইমাম সাহেবের জায়গায় এখানে ওখানে না গো, আমি লক্ষ্যই করি, আমি একবার দেখলাম ইমাম সাহেব কই নিচে বসে। হ্যাঁ আল্লাহ আসেন উপরে, দেখেন দেখেন সিঁড়ি আছে এখানে, এই যে জামান ইমাম লেখায় সিঁড়ির দরকার পড়লো না। দেখেন এবার কত সুন্দর লাগছে বলেন তো, কি চেহারা, কি মাশাআল্লাহ। ঠিকই, আমরা কি করবো? একটাও তো কাঁচা নেই, সব সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হযরত গিরামি কি বলছিলাম? তার মানে ইমাম সাহেব আমাকে মনে করতে আসে। মাশাআল্লাহ, সত্যি ইমাম আছে মানতে। যাই হোক, দুটো ইমামই আমাদের ভালো। ওটা তো বন্ধুর মধ্যে হতে পারে না, এটা বন্ধু হলো, এটার সঙ্গে কদিন আগে পরিচিত হয়েছে। মজা তো বলতেছিলাম, হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুই নাতি বলছেন, হুজুর আমাদেরকে দুলহা লাগছে, দুলহা যাই কিসে? হেঁটে? বলে না, সাওয়ারিতে, সাওয়ারি গাড়িকে সাওয়ারিতে। তো আমরা ঈদের নামাজে হেঁটে যাব না, তাহলে গাড়ি চাই, সাওয়ারি চাই। আমার নবী নাতিদেরকে খুশি করার জন্য বলছেন, ভাই এখন আমি কোথায় পাবো গাড়ি? বলে আমাদেরকে দুলহা লাগছে, তো দুলহায় হেঁটে কি করে যাই হুজুর? আমরা গাড়ি চাই। নাতিকে ভালোবাসা সুন্নাতে রাসূল। আমার মায়ার নবী দুই নাতিকে খুশি করার জন্য ডাক দিয়ে বলেন, নানু ভাই তোমাদেরকে আমি সাওয়ারির ব্যবস্থা করে দিচ্ছি, আসো। কিভাবে সাওয়ারি হলো দেখুন। আমার মায়ার নবী জমিনে বসে গেলেন আর ডাক দিয়ে বললেন, নানু ভাই রে এই মুহূর্তে অল্প টাইমের মধ্যে আমি তোমাদের জন্য অন্য সাওয়ারি তো এনে দিতে পারলাম না, তবে আসো তোমাদের দুই ভাইয়ের জন্য আমি মায়ের নবী আজকে সাওয়ারি হয়ে গেলাম। তুমি একটা ঘাড়ে যাবো, হুসাইন তুমি একটা ঘাড়ে যাবো, আল্লাহ দুই ভাই আমাকে নিজের সাওয়ারি মনে করো রে, আর চলো ঈদগাহের ময়দানে যাই। বাবারা ভাইরা মা বলে রাখো, আমার মায়ার নবীকে এখন দুটা ছেলে নিজের নানা জানের ঘাড়ের উপরে বসেছে, আর দু চার কদম যেমন আমার নবী দিয়েছেন, ছেলে দুটি বলছে নানা নানা। আবার কি হলো? বলে হুজুর যদি কোনো ছেলে ঘোড়ায় বসে, তাহলে ঘোড়া চালানোর জন্য একটা কি দরকার পড়ে? লাগাম। লাগাম চাবুক নয়। ঘোড়াকে
যাবেন না বামে নিয়ে যাবেন, দৌড়াবেন বেশি না কম দৌড়াবেন, তার জন্য লাগামে দরকার আছে। আচ্ছা, একটা ড্রাইভারের হাতে যদি হ্যান্ডেল না থাকে, সে মোটর সাইকেলের হোক, সাইকেলের হোক, টোটোর হোক, রিক্সার হোক, ভ্যানের হোক, যারই হোক, হ্যান্ডেল না থাকে তাহলে গাড়িটা চলবে ভালো। স্টার্ট দিয়ে ছেড়ে দিলাম, হ্যান্ডেল ছেড়ে দিলাম, কোথায় যাবে বলেন তো? একেবারে পাগলা ব্যারিজের নিচে, উপরে হাজরা থেকে গেল। হ্যান্ডেল দরকার আছে। দুই নাতিকে আমার নবী বলছেন, আরে কি হলো আবার তোদের দুই ভাইয়ের? তো ভাই আমার হাসনাইন কারিমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ঈদগাহে যাওয়ার জন্য গাড়ি তো পেলাম বটে, তবে গাড়ির হ্যান্ডেল আমরা পাই না। আল্লাহু আকবার কবীরা। দুই নাতি বলছেন, হুজুর গাড়ি তো পেয়েছি, গাড়ি চালাবো কি করে? আমার বিশ্ব নবী তাজদারে মদিনা, ওনার চুল মোবারক বাবা তিন প্রকার ছিল। হাদিস পাকে এসেছে, কখনো ছোট, কখনো কানের লুতি পর্যন্ত। এটাকে কি বলে? এটাকে লুতি বলেন না ভাই? আমরা লুতি বলি, কানের লুতি পর্যন্ত। আর কখনো ঘাড় পর্যন্ত, যাকে বাবরি বলি। জি, কখনো ছোট, কখনো এই পর্যন্ত, কখনো এই পর্যন্ত। নবী পাকের চুল মোবারক বড় ছিল। তখন আল্লাহর নবী কি করলেন? বলে, নানু ভাই এখন লাগাম কোথা থেকে দেব? তবে একটা কাজ করো, আমার মায়ার নবী নিজের হস্ত মোবারক দিয়ে এক সাইড থেকে অল্প করে চুল মোবারককে বের করে একজন নাতির হাতে ধরিয়ে দিলেন, অপর সাইড থেকে ওই অন্য আপনার নাতিকে ধরিয়ে দিলেন। দুইজন নাতিকে দুই সাইডে অল্প করে চুল ধরিয়ে দিয়ে আমার নবী বললেন, নানু ভাই এই নাও তোমাদের ঘোড়ার লাগাম, গাড়ির হ্যান্ডেল, তোমরা যেমন খুশি এবার গাড়ি চালাও। এই করে ঈদগাহের ময়দানে আমার মায়ার নবী আপনার কি বলে পৌঁছে গেলেন। বাবা এই ঘটনা থেকে আমি ছন্দ লিখেছিলাম, শুনে গজল বলতে বলতে থেমেছিলাম। কি শের আছে এখানে দেখবেন। কে এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এ খুশি পেটে দাও সবার ঘরে ঘরে। এলো ঈদের খুশি হর মুমিনের তরে। নবী বলেন, ও নামাজা ছুটে এসো না, ঈদের নামাজ পড়তে যাবো বলে এসো না। কোলে ডাকছেন যে সবাই আদর করে নিয়ে যাবো কোলে করে। তো নাতি দুটো কি বলছে আর উত্তর শুনে, ঘটনা শুনে নিয়েছে। নবী বলেন, ও নামাজা ছুটে এসো না, ঈদের নামাজ পড়তে যাবো বলে এসো না, ও গো কোলে এসো না। তো নাতি দুটো বলছেন, ও গো প্রাণের নানা সওয়ারি কোথায় বলেন না, ও গো প্রাণের নানা সওয়ারি কোথায় বলেন না। সওয়ারি নবীজি হলেন, সওয়ারি নবীজি হলেন, ও গো নাতিদের তরে এলো ঈদের খুশি হর মুমিনের তরে। এ খুশি পেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। বেরাদার বাবা ভাইরা, আমার ইমাম হাসান হোসেনের যে এই ওয়াকিয়াটা শুনলেন, এখান থেকে কি বোঝা গেল? আমি সাতমর্মটা একটু এক মিনিটের মধ্যে বলবো। তবে আমি হ্যান্ডবিল তো পড়েছি, আপনার হোয়াটসঅ্যাপে আমাকে ইমাম সাহেব পাঠিয়েছিলেন যে এই খানপুর মসজিদের গল্পে জালসা, তো জান্নাতের জামাতটা যে আমার ইমাম হাসান হোসেনের জন্য এসেছে, আল্লাহ তাআলা আপনার মা বাবাকে যেন জান্নাতের জামা কবরে দান করেন, যার জন্য দুটালো আল্লাহর পবিত্র ঘরের জন্য একটা হাজার করে টাকা দিতে পারবে।
দুজন মাত্র 1000 করে নিজের মা বাবার নামে। একজন উর্দু সাহেব লিখছেন, কভি মা বাপ না রুঠে किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, कभी माँ बाप न रूठे। माँ अपने बच्चे को कैसे रातों में सुलाती है। माँ निजेर बाच्चाके रात्रे किभाबे घुम पाड़ाय शुनेन। माँ अपने बच्चे को कैसे रातों में सुलाती है, खुद भूखी सो जाती है माँ, खुद भूखी सो जाती है माँ, खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है, खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है। तो माँ की अजमत जो ना समझे, माँ की अजमत जो ना समझे, जन्नत को तरसे, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे। ওই মা আর বাবার নামে একটা ছেলে পারবেন না কেউ? আরে নেই পকেটে করে দিয়ে একটা ছেলেকে বলছি মাত্র, নিজের মা বাবার নামে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য পারবেন না? কোনো ভাই, কোনো দাদা, কোনো চাচা? আমি মাত্র দুজনের কাছে চেয়েছি, একজন খালি হাত তুলে কে পারবে? পারবেন না? একজনও পারবেন না? আচ্ছা মা, আপনারা পারবেন নিজের মা বাবার নামে কেউ একজন? দেখা যায় একজন, কোনো মা বা কোনো বোন, একবারে না হলে দুবারে দেবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন মৌলানা সাহেব আমার চাচা যান 1000 না 1000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, ফহিমউদ্দিন শেখ আমার চাচা যান, উনি নিজের মা বাবার নামে 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এই দেখেন মা বাবার প্রেমিক চলে আসছেন, আল্লাহ পাক জানে মনে হচ্ছে নগদ দিয়ে দিবেন। তো মা, আপনাদের মধ্যে কেউ যদি একজন পারতেন 1000, বেশি তো চাই না। আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন সময় ছিলাম, ওই মায়ের নগদ 1000 টাকা করেছেন দান। আল্লাহ পাক যেন বাড়িয়ে দেন ওনার মান সম্মান, মা বাবাকে যেন দান করেন জান্নাতে উঁচু স্থান। বলুন আমিন, সুম্মা আমিন, জাযাকাল্লাহ। একটা জওয়ান ছেলে পারবে নিজের মা বাবার নামে? বয়স্ক লোক নিজের মা বাবার মহব্বতে 1000 টাকা আল্লাহ মসজিদের জন্য, একটা জওয়ান ছেলে পারবেন না? দেখি এটা কার ভাগ্যে যায়। আমি বলছি মায়ের কথা বলছিলাম না, বলছি মেয়েদের মধ্যেও বলেছিলাম একজন যদি পারতেন তো বড় ভালো হতো। কেউ একজন, কোনো মা, কোনো বোন আমার 1000 টাকা, একবারে না হবে দুবারে দেবে, অসুবিধা নেই। একজন শুধু ইশারা করবেন, কেউ ওই সাইডেও অনেক মা বোন আছেন, রাস্তার ওই ধারে একটা কমিটির ছেলেকে ওদিকে দাঁড়ানো, একজন মাত্র। সুবহানাল্লাহ। দেখেন আমার এক ভাই নগদ 1000 টাকা পাঠাচ্ছেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার চাওয়ার ভাই, এ ভাই আপনাকেও নিয়ে চলে এসো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাও, ইকবাল যাচ্ছে, মাশাআল্লাহ। তো যাই হোক, মা বোনদের মধ্যে কেউ পারবেন একজন? হবেন? খালা, মা কি জিনিস জানেন? আহা, এ দেখেন শরীফ শেখ 1000 টাকা, আলহামদুলিল্লাহ, মা বাবার নামে, মাশাআল্লাহ, যাওয়ার ছেলে দিয়েছে। আচ্ছা, এরকম কোনো ছেলে আছে এখানে যে হুজুর আমার মা বাবা দুনিয়াতেই বেঁচে আছে, মাকে আর বাবাকে ভালোবাসি, 500 মায়ের নামে, 500 বাবার নামে 1000 টাকা, জিন্দা মা বাবার নামে। আমরা সবাই মিলে দোয়া করবো আপনার মাকে বাবাকে আল্লাহ যেন ভালো রাখে। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলুন জিন্দাবাদ। আশরাফুল, মাশাআল্লাহ, আশরাফুল সাহেব 1000 টাকা, আলহামদুলিল্লাহ। জিন্দা মা বাবার নামে আল্লাহ মা বাবাকে যেন হায়াত দান করেন, আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা সবাই পড়বো আল্লাহুম্মা আমিন। একটা
মায়ের পেট থেকে হয়েছে। তুমি কমপক্ষে মায়ের নামে 500 টাকা একটা কোনো মা পারবেন? পারবেন না খালা? কেউ কোনো খালা আমার, মাসি আমার, পিসি আমার, এই কমিটির একটা ছেলেকে পাঠাও তো এদিকে, পাঠাও। কমিটির ছেলে নেই? এই ইকবাল কি করছো বসে বসে? যাও না এবারে, যাও। এই মাজহারুল कोई बारिश उस घर में होती है जिस बेटे के घर में यारो जन्नत सीमा रहती है। जिस बेटे के घर में यारो जन्नत सीमा रहती है तो उस घर का हर हर एक बच्चा, उस घर का हर हर एक बच्चा खुशियों से महके। कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, किसी की माँ न रूठे। একজন আর কেউ পারলেন না মায়ের নামে, বাবার নামে? বাবার নামে 500 টাকা, মা বোন আমার, পারবেন? আল্লাহু আকবার। যাকে আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। এখান থেকে বোঝা গেল যে ঘটনা আমরা শুনলাম, যে হাসনাইন কারিমাইনকে খুশি রাখার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জামা পাঠালেন। এনাদের মান সম্মান কত, যেটা আমাদের আন্দাজার বাইরে। হাজরাতে গিরামি এরকম বাসপাড়ার অনেক বাকিয়া আছে, বাবা আমি বাসপাড়ার বাকিয়ার দিকে যাচ্ছি না বাবা। ইমাম হাসনাইন কারিমাইনের বয়স যখন 7.5 বছর 8.5 বছর, ঠিক এই বয়সের মধ্যে দয়ার নবীও দুনিয়া ছেড়ে দিলেন আর মা ফাতেমা দুনিয়া ছেড়ে দিলেন। দুই ছেলে এতিম হয়ে গেল, দুই ছেলে এতিম হয়ে গেল। আপ খুব তাড়াতাড়ি গুছিয়ে আমি লাইনে নিয়ে আসছি, শুনুন। হাজরাতে ইমাম হাসনাইন কারিমাইন আব্বা জানের তত্ত্বাবধানে থাকতে লাগলেন। তো ইমাম হাসনাইন কারিমাইনের আব্বা জান, উনার খেলাফতের সময় যখন আসলো, উনি কুফা শহরে সেই দায়িত্ব ছিলেন। রাজপ্রাসাদে বসে, সিংহাসনে বসে উনি ইসলামিক হুকুমত ওখান থেকে চালাচ্ছিলেন কুফা শহরে। কুফাটা ইরাক এর মধ্যে পড়ল। তো হাজরাতে সাইয়্যিদানা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, উনার বড় ছেলে কিন্তু ইমাম হাসান, বড় ছেলে ইমাম হাসান, এটা মাথায় রাখেন। আলীকে চালাতে দেন। এই মাঝখানে 2-3টা কথা শুনে নেন। আমরা আহলে বাইতের মহব্বতে এখানে বসেছি, ইমান তাজা করে ইনশাআল্লাহ বাড়ি যাব। একটু বসেন, উঠা বসা করিয়েন না বাবা। যদি কারো এমার্জেন্সি কোনো দরকার আছে যান, কিন্তু আবার আসেন। আজকে কয়েকটা কথা শুনবেন, ইনশাআল্লাহ দিল ফেটে যাবে। আমার মা বোনদেরকে আজকে জীবনীতে এটা বোঝাতে চাইব, স্বামীর সেবা কেমন করতে হয়, জীবনী থেকে নেবেন ইনশাআল্লাহ। হাজরাতে ইমাম হাসনাইন কারিমাইন ইনারা আব্বাজানের তত্ত্বাবধানে এদিকে আসেন। আচ্ছা দিয়ে দিচ্ছি, মানে নামটা লাগলো। যাই হোক, কোনো ভাইয়ের মা, নামটা কি বলল? টানু। আমরা দেখে শুনে রাখতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, তো হাজরাতে গিরামি এক হিজরি 2 হিজরি করতে করতে হিজরি সন গণনার মতে দামেস্ক শহরে একটা নালাইকের জন্ম হলেন। সেটা কবে? 25 হিজরি। সে নালাইকের নাম কি জানেন?
ইয়াজিদ পালিত। ইয়াজিদের জন্ম হল 25 হিজরিতে দামেস্কে। ইয়াজিদের বাবার নাম হযরতে সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নবীর সাহাবী। আর ওনার মায়ের নাম মাইসুর বিনতে নাজদাল কালবি। মায়ের নাম মাইসুর আর নাজদাল কালবি ইয়াজিদের নানা, মানে নাজদাল কালবির বেটি মাইসুর। এ নালাইকের জন্ম হলো দামেস্কে 25 হিজরিতে। ইয়াজিদ দেখতে কেমন ছিল জানেন? কেতাবে লেখা আছে যেটা ভাষা, ইয়াজিদ দেখতে ছিল বদসুরত। মানুষ, আমরা মানব জাতি দেখবেন, কেউ মাইন্ড করবেন না বাবা, আগে ক্ষমা করাতে আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, আর কথাটা সত্যি বাস্তব। আমাদের মধ্যে দেখবেন কেউ একটু বেশি ফর্সা, কেউ দেখতে সাদা, কেউ মিডিয়াম কোয়ালিটি গন্ধুম রং, গমের মতো, কেউ শ্যাম বর্ণা, কাউকে দেখে আবার চুলের মতো চেহারা কালো থাকে না। কিন্তু কসম খোদা ইমানদারির সহিত বলেন, আমাদের মধ্যে যাদের চেহারা কালো আছে, আমাদের মধ্যে যাদের চেহারা কালো আছে, বানিয়েছেন তো খোদা, দিয়েছেন খোদা। আপনি ঠিক সুন্দর নজরে তাকিয়ে দেখেন, ওই কালো চেহারার মধ্যে একটা আলো ভাসছে, খুব সুরতি সৌন্দর্য ভাসছে। কালো থাকলে দেখতে ভালো, কিন্তু কেতাব লিখন বলছেন ইয়াজিদের চেহারা ছিল বদসুরত। মানুষ দেখেই ঘৃণা, ভালো লাগতো। ওর চেহারা দেখে নূর ছিল। এর ইয়াজিদ ছিল কেমন? বেনামাজি, রোজা রাখতো, নামাজ রোজার ধার ধারতো না, শরীয়তে যেগুলো জিনিস হারাম ওগুলো জায়েজ করত। যেমন মদ পান করা শরীয়তে হারাম, ওটাকে জায়েজ করত। হালা কথা বলি, আমি দুনিয়ার গল্প বলছি, করি না। আর যদি বলেন তো আমি গল্প শুনতে কি ভালোবাসেন? মানে দুনিয়া, আমি এই যে চুটকি কিছু কিছু বক্তা আছে আধা ঘন্টা ধরে রাজা রানীর গল্প শোনায়, আমি কিন্তু এটা করি না। যদি আপনারা বলেন যে এটা আমরা ভালোবাসি, তাহলে আমিও জানি, কিন্তু আমি বলি। আমি অনুরোধ করছি, উচিত হবে না, এটা একটা জিম্মাদার স্টেজ, স্টেজের তাওহীদ হয়, যার জন্য বলি না। এমনি মানুষকে হাসানোর জন্য দুই একটা গান বাংলা দুটো একটা কথা বলে দিই, কিন্তু এই যে গল্প বলে আধা ঘন্টা পার করা আমার দ্বারা হবে না। আমি কালকে বলেছিলাম গল্প করে না, কথা বলা দরকার যখন করবে আসতে বলো, কিন্তু এখানে না আসে আবার। ইয়াজিদ পালিত, শরীয়তে যেগুলো না যায়, হারাম যায়, কাবা ঘরের মেহরবাতি ইয়াজিদ করিয়েছে, মসজিদে নববীতে ঘোড়া ইয়াজিদ রেখেছে। এত বড় লড়াই। এই ইয়াজিদ 25 হিজরিতে জন্ম নিয়ে দামেস্কে বড় হতে থাকে। আর এদিকে আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরে যে মুসলিম হুকুমত চালাচ্ছিলেন, এই হুকুমত চালাতে চালাতে রমজান মাসে রোজার রাত্রে ফজরের আগে আগে ইবনে মুলজিম নামক একটি লোক ধোঁকা দিয়ে আমার মাওলা আলীকে পিছন থেকে তালোয়ার বা ভুজালি ওয়ার করেছিল, চালিয়েছিল, যাতে হযরতে সাইয়্যিদনা মাওলা আলীর হুলকুম কেটে গিয়েছে, খাদ্য নালী যেটাকে বলে। কেটে যাওয়ার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা দিন বা হায়াত ওই অবস্থায় ছিলেন। তারপর 21 রমজানে উনি দুনিয়া থেকে পর্দা করলেন। একটা বাড়িতে যদি 4টা ছেলে থাকে, 2টা ছেলে থাকে, তো বাবা ইন্তেকালের পরে ওই বাড়ির অভিভাবক বা গার্জেন হিসাবে কাকে মানে
বড় ছেলে। তো মাওলা আলী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, তো মাওলা আলীর বড় ছেলে ইমাম হাসান উনি সিংহাসনে বসলেন, হুকুমত করতে লাগলেন। কিন্তু বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা শহরে সিংহাসনে বসে গেলেন, হুকুমত চালাতে লাগলেন। দেখতে পাওয়া গেল 5 থেকে 6টা মাস হুকুমত চালাতে চালাতে এরই মধ্যে কুফাতে ইখতিলাফ পয়দা হয়ে গেল, মতভেদ সৃষ্টি হয়ে গেল। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মতভেদ সৃষ্টি হয়ে গেছে, দেশের খারাপি হয়ে যাবে, যার কারণে ওই লোকজনদেরকে শান্তি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমার হাসানে পাক আল্লাহ দামেস্ক থেকে ডেকে আমার নবীর একজন সাহাবী